ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লিস্থ বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস হতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত এই দুটো দেশের দূতাবাস হতে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া অবস্থিত বুলগেরিয়া দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস হতে এখন বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করছে। সম্প্রতি বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে উচ্চ শিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখ দূতাবাস হতে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়াও চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে 2025-এর জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী। ব্রাজিলে সদ্য অনুষ্ঠিত G20 সামিটের সময় নবগঠিত গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। গত 18 নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে G20 সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা দারিদ্র্য মোকাবেলায় গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি নামের এই জোটটি শুরুর ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে এই জোটে নিজেদের নাম ঘোষণা করেছে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্তিতে বাংলাদেশের সাফল্য ও বিশ্বব্যাপী বাংলাদেশের জোরালো কণ্ঠস্বরের প্রেক্ষিতে ব্রাজিল সরকারের আমন্ত্রণে বাংলাদেশ এই জোটে যোগদান করে। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগের সমন্বিত প্রচেষ্টার কারণে গত কয়েক দশকে বাংলাদেশ দারিদ্র্য ও চরম ক্ষুধা দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলের জন্য কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করতে এবং সমর্থন করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের নীতি প্রণয়নে সহায়তা করার জন্য বাংলাদেশ দক্ষতা ও জ্ঞান প্রদান করতে আগ্রহী। একই সময়ে এ ধরনের জোটগুলো বাংলাদেশের ক্ষুধা ও দারিদ্র্য সম্পর্কিত উন্নয়ন কর্মসূচিতে অর্থায়ন করতে পারে, যা এসডিজির যে লক্ষ্যসমূহ আছে 1, 2 এবং 10 এগুলো অর্জনে অবদান রাখতে পারে। তাই এই জোটে যোগদান শুধুমাত্র বাংলাদেশকে উপকৃত করবে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকেও শক্তিশালী করবে। এই জোটে 41টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। মূলত এ জোটে 50 কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে তুলে আনতে অর্থ ও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় উন্নত দেশ, বিভিন্ন বেসরকারি ও আর্থিক সংস্থা অর্থ এবং তাদের দক্ষতা দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে।